নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল আমরা আলুর খবরাখবর নিতে আরো একবার চলে এসেছি ধূপগুড়ি কিষান মান্ডিতে। দেখতে পাচ্ছেন এখানে আলুর বস্তা একদম উত্তরপ্রদেশের মান্ডির মতো লাটানো রয়েছে। এখানে বেশ যেদিকে তাকানো যায় শুধু আলুই আলুই দেখা যায়। আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মিস্টার গোপাল পল। নমস্কার গোপাল বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার গোপাল বাবু, আমাকে বলুন যে এই মান্ডিতে আজকে কোন কোন প্রজাতির আলু আমদানি হয়েছে? এই যে নতুন আলু যে দেখতে পাচ্ছি চারিদিকে, ওইদিকে বেশ একটু ভালো কোয়ালিটি, এগুলো কি আলু? এগুলো এটা পোকরাজ আলু। এগুলোকে একটু বেস্ট কোয়ালিটির পোকরাজ। আজকে মোটামুটি এখানে কি দাম আছে পোকরাজ আলুর? পোকরাজ আলু বিক্রি হচ্ছে এখানে 8.5 টাকা থেকে 9 টাকা। এই বেস্ট কোয়ালিটি গুলো 9 টাকা বিক্রি হচ্ছে। 9 টাকা ধোয়া আলু, ধুয়ে নিয়ে আসছে কৃষক। এগুলো ধোয়া আলু। আর মোটামুটি ধরুন এই যে এইদিকে যে এগুলো মোটামুটি এগুলো বিক্রি হচ্ছে 13 টাকা। এটা কি লাল আলু? লাল হল্যান্ড? হল্যান্ড না, এটা তাহলে কেটু। এটা 13। এগুলো কি মানে লাল কেটু আলু? যে দামটা বলছেন এটা কি মানে পাইকারি দাম বলছেন নাকি? পাইকারি দাম, চাষিরা বিক্রি করে পাইকারদের কাছে বিক্রি করেছে। মানে এই আলুগুলো কি সরাসরি মাঠ থেকেই উঠে এসছে? মাঠ থেকে কৃষকরা নিয়ে আসছে, তারপরে এখানে এসে এগুলো বিক্রি করছে? বিক্রি হচ্ছে পাইকারদের কাছে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। আলুর আজকে বাজার কেমন রয়েছে দাদা? আলুর বাজার এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ধূপগুড়ি একটা বড় হাট। এটা উত্তরের মধ্যে সবচেয়ে বড় হাট এই ধূপগুড়ি, এই সুপার মার্কেট। আপনি নিজেও কাঁচা আলুর কাজ করেন? কাজ করি। আজকের দিনে দাঁড়িয়ে কত প্যাকেট কিনছেন? ধরেন আমরা এখান থেকে বেশি কিনে নিই, 80 থেকে 100 প্যাকেট। কোথায় পাঠাবেন? এখানে বিভিন্ন দার্জিলিং, সিকিম, মানে একদম মানে ভাইটাল পয়েন্টে যায়, তাই তো? এইখানে কোথায় কোথা থেকে আলু আসে? এই মান্ডিটাতে কোথায় কোথা থেকে আলু আসে? এখান থেকে এখানে অনেকটা বড় এরিয়া। বিশেষ করে ফালাকাটার থেকে কিছু আছে, আমাদের ধূপগুড়ির বিভিন্ন গ্রাম থেকে এখানে আলু আসে। আজকে মোটামুটি কত প্যাকেট আলু আমদানি আছে? এখানে প্রায় 4000 প্যাকেট আলু আমদানি ছিল আজকে। 4000 প্যাকেট। দেখতে পাচ্ছি সব লোড করছে, বা এই যে পেছনেও গাড়িতেও আলু তুলছে। নেপাল যাচ্ছে, নেপাল। এগুলো সব নেপাল যাবে? গাড়িতে করেই নেপাল যাবে? হ্যাঁ, এই গাড়িতে করে নেপাল চলে যাবে। আলুর বাজার আজকে কেমন, আপের দিকে না ডাউনের দিকে? আজকে একটু ডাউনের দিকে আছে। কেন মার্কেট এরকম পজিশন কেন? বর্ডার তো খুলে দিয়েছে। বর্ডার খুললেও আলুর আমদানি প্রচুর, সেই হিসেবে দামটা অনেক কমে গেছে। আর কিছুক্ষণ বাদেই তো শুরু হবে যে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির যে যৌথ সাধারণ সভা রয়েছে আপনাদের এই মান্ডিতে। এটা মোটামুটি কবে থেকে চলছে এই মান্ডিটা, মানে আলুর কাজ? 1990 সালে এই মান্ডি এখানে তৈরি হয়েছে। 1990 সাল থেকে এই মান্ডি চালু হয়েছে। না, আমি বলছি এই মান্ডিতে মেইনলি এই যে কাঁচা আলুর যে কারবারটা, এটা মোটামুটি কতদিন ধরে চলছে? 90 সাল থেকে শুরু হয়েছে। এই রিসেন্ট? না, আমি বলছি এখন এই মরশুমটাতে বলছি। এই নতুন আলু গত 1-1.5 মাস থেকে শুরু হয়ে গেছে। আর এবছর উত্তরবঙ্গের আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী বাবু? এবার প্রচুর আলু আমদানি, এবার আলু ভালো হয়েছে, কৃষকরা ভালো ফসল করেছে, আলু প্রচুর আমদানি আছে এবার। তাহলে বার্তা কি দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বার্তা দেবো, বহিরাগত যে সমস্ত ব্যবসায়ীরা আছেন এখানে আসুক, এখানকার মান্ডিতে আসুক, এখান থেকে মাল কিনে নিয়ে যাক। কৃষকদের আলুটা এবার ভালো হয়েছে। শুধু কৃষক এখানে কেউ আছেন? যতজন হয়েছেন শুধু চাষি, মানে আলু বিক্রি করতে এসেছেন? চাষিরা সকালে আলু বিক্রি করে চলে গেছে, এখন মানে সবাই ব্যবসায়ী রয়েছে। আলুর ফলন কেমন হচ্ছে আপনাদের উত্তরবঙ্গে এখন? যথেষ্ট ফলন আছে। তাও মোটামুটি কাটায় 100 প্যাকেট। কত বিঘায়? 100টা বিঘায় 100 টাকা হচ্ছে। জ্যোতি আলুর ফলন নিয়ে সবাই কতটা আশাবাদী একটু বলুন দেখি। জ্যোতি আলু ভালো হবে আশা করি, যদি ওয়েদার ভালো থাকে, প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটে, এবার আলুর ফলন ভালো হবে। মানে বাম্পার ফলনের একটা আশা রয়েছে। এই যে কুয়াশা, যেমন দক্ষিণবঙ্গে আপনারা সবাই তো রয়েছেন, সব গুণীমানী মানুষরা রয়েছেন দক্ষিণবঙ্গে থেকে। আমি তো কলকাতা থেকে আসছি। দক্ষিণবঙ্গে না মানে গরম পড়ে গেছে, জানেন তো? মানে এই যে দুপুরবেলা এখন এই আপনারা সবাই সোয়েটার পরে রয়েছেন, কিন্তু এই সময় আমি হাফ হাতে জামা পরেও আমাকে ঘামিয়ে দেয় গরম। এই আজকে এই সময়ের কথা বলছি। উত্তরবঙ্গে তো আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা, কুল যাকে বলে, ঠান্ডা কুল। তো এর ফলে কি আলুর একটা ভালো ফলনের আশা রয়েছে? আলুর ঠান্ডার জন্য এবার আলুটা ভালো হবে। আর গাছেতে যে এইদিকে ধসা টসা বা ডাটা পচা এই ধরনের কোনো কিছু নেই। এবার কবে থেকে আলু খুদাই শুরু হবে উত্তরবঙ্গের পিছেতি আলু অর্থাৎ জ্যোতি আলুর? জ্যোতি আলু আরো ধরে না এখন
জ্যোতি আলু তো ছোট ছোট আলু তো কিছু বাজারে বিক্রি হয়ে গেছে, ছোট ছোট তো কিছু আলু 20-25 দিন পরে 20-25 দিন পর থেকে পুরো আমদানি হয়ে যাবে জ্যোতি। মানে মার্চের না, ওইদিকে একটা দোকানে দেখছিলাম যে ছোট একটু দু চারটে দেখছি জ্যোতি আলু, দু একটা আছে, নিজেদের খাবার মতো নাকি এগুলো সব আছে। 20 দিন আরো লাগবে, 20-25 দিন মধ্যে প্রচুর আমদানি হয়ে যাবে জ্যোতি আলু। কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে যারা আলু যাতে ভালো ফলায় কৃষকরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন বাবু? কৃষকদের বলবো, কৃষকরা এবার তো খুব ভালো ফলিয়েছে এবং ভালো ফসল হয়েছে, আলুর কোনো রোগ ব্যাধি নেই। হ্যাঁ, আমাদের যেটা বক্তব্য কৃষকদের এর আগেও বলেছি, কৃষকদের কাছে বলবো যে গ্রেডিংটা যাতে ভালো হয়, গ্রেডিং ভালো করে বাজারে নিয়ে আসুক। বহিরাগত যারা ব্যবসায়ী আছে এখান থেকে আলু প্রচুর পরিমাণে এবার বাইরে যাবে আশা রাখছি। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার 7478080777। আরেকবার রিপিট করুন। 7478080777। তো থ্যাংক ইউ সকলকে। দর্শক বন্ধু, আপনাদেরকে লাইভ দেখালাম যে ধূপগুড়ি যে কিষাণ মান্ডি রয়েছে, সেই কিষাণ মান্ডির আজকের আলুর কত প্যাকেট আমদানি হয়েছে, আলুর দাম কি হচ্ছে, বা আলু নিয়ে এখানকার ব্যবসায়ীরা এবং কৃষকরা কি বলছেন। এই প্রতিবেদনটা একটু শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সম্মেলনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষাণ।